তাকে বলেছিলাম ভালোবাসি। সে বলেছিল এসব ন্যাকামি ভালো না। বদলেছে, শুধু আজও আমার আমিটাকে ঘিরে পেতে একই রাস্তায় পড়ে আছে। যদি একজন মানুষের জন্য আপনার হাজারটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা হারাম তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজনের আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত পিক সরিয়ে ফেলতে হয়, তবে আপনি সত্যি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের নিষেধাজ্ঞা মানতে মাঝরাতে প্রিয় বন্ধু বান্ধবীদের ফোনটা ইগনোর করতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের মন রক্ষা করতে গিয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে না পারেন, তবে আপনি একদম ঠিক মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের সন্দেহ দূর করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতে হয়, তবে আমি বলবো আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের পছন্দের জন্য আপনাকে পর্দা করতে হয়, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি একজন দিনী মানুষের সাথে আছেন, যে আপনাকে শুধু এই দুনিয়াতে না আখিরাতও ভালো রাখতে চায়। যদি একজন মানুষকে ভালোবেসে আপনি পুরো এই চাকচিক্য দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে থাকেন, তবে আমি বলবো আপনি একজন ভালো মানুষের সাথেই আছেন, যার মাধ্যমে আপনি হেদায়েতের পথে এগোচ্ছেন। স্বয়ং স্রষ্টার পাঠানো সে, যে আপনাকে সত্যি ভালোবাসবে, সে আপনাকে এভাবেই আগলে রাখবে। আপনার সব ভুলকে ভালো করে দিয়েই সে ভালোবাসবে। সে আপনাকে এভাবেই সন্দেহ করবে, কারণ যেন আপনাকে না হারাতে হয়, কিন্তু ছেড়ে যাবে না কখনো আপনি ভুল পথে আছেন বলে। ভালোবাসা মানে ছেড়ে যাওয়া না, ভালোবাসা মানে প্রাপ্তি। আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো হারাতে চান না, কষ্ট করে পেতে চান, এটাই ভালোবাসা। তবে আমি নিশ্চিত যে আপনি সঠিক মানুষের সাথে আছেন, যে আপনাকে ভালোবাসে বলেই সে আপনাকে শাসন করে রাখে, চাই আপনারা ভালো থাকেন একসাথে সারা জীবন। সে এর জন্যই আপনাকে আগলে রাখে সব খারাপ থেকে, যেন তার ভালোবাসার মানুষটিকে একজন নেককার সহধর্মিণী হিসেবে পায়। যারা যারা এমন মানুষ পেয়েছেন জীবনে, তাদের বলবো রত্নগুলো হারাবেন না, আফসোসের সীমা থাকবে না তাহলে, নয়তো অন্যদের মতো ঘুরে ঘুরে মরতে হবে। সেদিন একটি মেয়ে আমাকে বলেছিল তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। সেদিন আমি বুঝে নিয়েছিলাম আমি একজন ভুল মানুষকে চিহ্নিত করেছি, যে মানুষটা আমার যোগ্য না। মেয়েটি যখন বলেছিল আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমি তার জন্য একটুও কাঁদিনি, বরং চলে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দিয়ে হাসি মুখে তার হাত ধরে দু কদম এগিয়ে দিয়ে আসলো। যাওয়ার সময় মেয়েটাকে কিছুই বলিনি, তবে সেদিন ডায়েরিতে একটা কথা লিখেছিল, একদিন তুমি আমাকে খুঁজবে, পাগলের মতো আমাকে চাইবে। সেদিন মেয়েটাকে আমি বলিনি আমাকে ছেড়ে প্লিজ যেও না, বরং ওর চলে যাওয়াতে এইভাবে আনন্দ লেগেছিল যে আমি একটা ভুলকে শুধরানোর সুযোগ পেয়েছি। সেদিন আমি মেয়েটাকে বলিনি সোনা পাখি, জান পাখি, ময়না পাখি, ফিরে এসো প্লিজ, কারণ আমার জানা ছিল যে চলে যেতে চায় সে হাজার অনুরোধে কখনো ফিরে আসবে না, সুতরাং তাকে তার মতো যেতে দেওয়াটাই শ্রেয়। আমি তখনই বুঝে নিয়েছিলাম সময়ের আগে কোনো কিছু চাওয়া বা কল্পনা করা ঠিক না, বরং সময় হলে সে এমনিতে আমার কাছে ধরা দিবে। মেয়েটি চলে যাওয়াতে আমার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসেনি, বরং আমি আমার মতো চলতে লাগলাম। একটা রাতও তার জন্য নির্ঘুম কাটায়নি, প্রত্যেকটা রাত নিশ্চিন্তে ঘুমাতে যেতাম, বালিশে মাথা রেখে কখনো তার কথা আমি ভাবিনি। তবে কতদিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড তার জন্য ব্যয় করলাম, সেটার হিসেব প্রতিদিনই করতাম। আমি কখনো তার চলে যাওয়াতে নিকটে স্পর্শ করিনি, বরং নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। আমি জানি কারো চলে যাওয়াতে ভেঙে পড়া চলবে না, বরং নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। আমি তাই করতাম, সবসময় নিজেকে নিয়ে ভাবতাম, নিজেকে সবসময় ব্যস্ত রাখতাম। নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি সর্বদা চিন্তা করতাম, নিজের মিশনে সাকসেস হওয়ার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলতাম। আমার বাবা মা আমাকে বলতেন না তোর চেহারা কয়েকদিন থেকে এত ফ্যাকাশে কেন, তোর এত টেনশন কিসের, বরং আমার বাবা মা আমাকে বলতেন নিজেকে একটু স্বস্তিতে থাকতে দে, এত ব্যস্ত থাকলে আড্ডা দিবি কখন। সেদিন একটা মেয়ের সাথে কিছুক্ষণ কথা হলো, কথা বলার এক পর্যায়ে মেয়েটা আমাকে বলেছিল ভাইয়া ভালোবাসা কি। আমি এক কথায় উত্তর দিয়েছিলাম
নিজের খেয়ে নিজেকে নিয়ে না ভেবে অন্য একটা মানুষকে নিয়ে ভাবার নাম হলো ভালোবাসা। মেয়েটা রেগে সেখান থেকে চলে গিয়েছিল। হয়তো আমার উত্তরটা তার পছন্দ হয়নি, অথবা আমার থেকে এরকম একটা উত্তরের আশাবাদী ছিল না। আমি মেয়েটা চলে যাওয়া দেখে হেসেছিলাম, খুব হেসেছিলাম। কিছুদিন আগে একটা ছেলে আমাকে বলল, ভাই আপনি কি তাকে ভালোবাসতেন না? সত্যি করে বলুন তো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাসতাম, তবে একটা ভুল মানুষকে। ছেলেটা বলল, তার কথা কি আপনার স্মরণ হয় না? উত্তরে মৃদু হেসে বললাম, নিজেকে নিয়ে সবসময় ভাবলে অন্যকে নিয়ে ভাবার টাইম কই পাই? নিজেকে টাইম দেওয়ার পর অন্যকে টাইম দেওয়ার মতো সময় বাকি থাকে না। আমার ব্যস্ততা আমাকে ভুলিয়ে দেয় কেউ একজন আমার জীবনে ছিল। আর হ্যাঁ, তার স্মৃতিতে মগ্ন থেকে নিজের টাইম নষ্ট করার চাইতে নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবা আমার কাছে উত্তম। সেদিন তিনি অন্য একটা আইডি থেকে রিকোয়েস্ট দিয়ে বলল, কেমন আছেন আপনি? উত্তরে বলেছিলাম, তোমার চলে যাওয়াতে যতটুকু ভালো আছি, তুমি থাকলে হয়তো ততটুকু ভালো থাকতে পারতাম না। মেয়েটি তখন বলল, আমাকে কি একেবারে ভুলে গেছেন? উত্তরে বলেছিলাম, ঠিক ধরেছ, আগে যতটুকু তোমাকে স্মরণ রাখতাম তার চেয়ে বেশি ভুলে গেছে। মেয়েটি আর রিপ্লাই দিল না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না। ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক, সবাই একটা না একটা অজুহাত খুঁজে কেটে পড়ে। নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকেই পাওয়া যায় না। যারা নিজের মনের কথা বা মনকে ফলো করে, তারাই সত্যিকার অর্থে নিজের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে পারে। বাকিরা ফলো করে অন্যদের। অন্যরা যা করছে নিজেরাও তাই করে। অথচ আমরা সবাই আলাদা, শুধু চেহারা নয়, আঙুলের ছাপ পর্যন্ত। মস্তিষ্ক বা চিন্তাধারার ক্ষমতা এক হবে কিভাবে? অন্যকে ফলো করতে গিয়ে, অন্যদের মতো করতে গিয়ে নিজের সত্যিকারের প্রতিভাকে কাজে লাগানো হয় না। আর নিজের মনকে ফলো করতে গিয়ে আমরা একা হয়ে পড়ি, কাউকেই পাশে পাই না। একা একা চলাও কঠিন। দেখুন না, সত্যিকারের লক্ষ্য না থাকলে একা একা চলা যায়? যায় না, বারবার পথ হারিয়ে যায়। এজন্যই যারা একা চলে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। তারা বুঝে যায় তাদের কি করতে হবে। বাকিরা স্রোত যেদিকে যায় সেদিকেই যায়, স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে। আর এভাবে জীবনের সবচেয়ে এক্সাইটিং বিষয় থেকে বঞ্চিত হয়, ভালো কিছু এক্সপিরিয়েন্সও করতে পারে না। সম্মানহীন মানুষটাই অন্যের কাছে নিজের সম্মান খোঁজে। অন্যরা কি ভাববে এসব বিষয় বেশি ফোকাস করে। একা চলতে শিখে গেলে অন্যরা কি ভাববে এসবে আর নিজের এনার্জি নষ্ট করতে হয় না। সত্যিকারের কোনটা ভালো তাতে ফোকাস দেওয়া যায়। আমাদের অনেকের বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে। অথচ যার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, সে হয়তো আমাদের লাইফে একটু ইফেক্ট ফেলতে পারবে না, নিজের কোনো কাজে আসবে, উল্টো নিজের সবকিছু সময় এবং শ্রম নষ্ট হবে। আমাদের মনোযোগ দেওয়া উচিত ওই সব বিষয় বা ওইসব মানুষের প্রতি যাদের সাথে আমাদের জীবন জড়িত। তৃতীয় কোনো ব্যক্তি কি ভাবলো না ভাবলো তাতে সত্যিকার অর্থে কিছুই যায় আসে না। আর একা চলতে শেখা মানুষগুলো এটা সবার আগেই শিখে যায়। একা চলাও সহজ নয়, তাই বলে বেসিক হিউম্যান কার্টেসিগুলো ভুলে যায় না। যার সাহায্য দরকার তার দিকে সবার আগে হাত বাড়িয়ে দাও। শুধু অপ্রয়োজনীয় জায়গায় নিজের সময় শ্রম ব্যয় করে না। দুর্বলরাই অন্যের সাহায্য গ্রহণ করে এগিয়ে যেতে চায়। যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি। আপনি একা চলতে গেলে হয়তো অন্য কারো হেল্প পাবেন না, তারপরও এগিয়ে যেতে হবে। একা চলতে গেলে প্রথমে হয়তো কাউকে পাওয়া যাবে না, দূর থেকে মজা নেবে, হাসাহাসি করবে, অবহেলা করবে। এরপর আস্তে আস্তে যখন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, একটু একটু করে সফলতা পাবেন, আস্তে আস্তে আবার সবাইকে পাশে পাওয়া শুরু করবেন। চারপাশে অনেক ফেক মানুষ দেখবেন। ফেক মানুষরা সহজে সবার সম্মান বা ভালোবাসা পায় দেখতে পাবেন। এসব দেখে মনোবল না ভেঙে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কারণ মনে রাখবে, নকল জিনিস বেশি দিন টিকে না। সত্যিকারের মানুষরাই একসময় বিজয়ের হাসি আসে। একটু সময় লাগে হয়তো। সত্যিকারের মানুষরাই সত্যিকারের সম্মান পায়, সত্যিকারের ভালোবাসা পায়। বেশিরভাগ মানুষরাই অন্যকে ফলো করতে পছন্দ করে, ইউনিক কিছু ফলো করতে পছন্দ করে, কিন্তু ইউনিক কেউই হওয়ার চেষ্টা করে না। ইউনিক কিছু চেষ্টা করতে গেলে হয়তো একা হয়ে যেতে হতে পারে, তারপরেও ইউনিক কিছু খুঁজে বের করতে হবে, তার পেছনে সময় দিতে হবে,
একসময় ঠিক ওই মানুষগুলোই আপনাকে ফলো করা শুরু করবে, যে মানুষগুলোকে আপনি পাশে পান নাই। একা চলতে শেখা মানুষগুলোই অন্যকে বেশি সম্মান করতে জানে, অন্যকে বেশি ভালোবাসতে চান, অন্যের দোষগুলো না খুঁজে গুণগুলোর প্রশংসা করতে চান। আপনি যদি একা চলতে শেখা মানুষগুলোর একজন হয়ে থাকেন, তাহলে বিশ্বাস হারাবেন, কারণ যারা আপনাকে অবিশ্বাস করত তারা একদিন বিশ্বাস করবে। যারা আপনাকে ছেড়ে চলে যাবে তারা একদিন আবার ফিরে আসবে। জাস্ট কিপ গোয়িং, দেখা হবে বিজয়।